This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, ভূগোল বাড়াতে চাইবে, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে, এগুলো আমার কথা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সেই আশঙ্কাই কি এবার সত্যি হচ্ছে? কারণ মুর্শিদাবাদের ধুলিয়ানে বাড়ছে জঙ্গি কার্যকলাপ, আর এর আঁচ আগেই পেয়েছিল গোয়েন্দারা। এর মধ্যেই আবার মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। কোন উদ্দেশ্যে বাড়ছে আনাগোনা? চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। ভারত বাংলাদেশের 125 কিলোমিটার সীমান্ত এই মুর্শিদাবাদ জেলায়, আর সেখানেই ঘটে অবাধে অনুপ্রবেশ। এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ। চাঁপাই নবাবগঞ্জের ওই যুবক ভারতে প্রবেশ করেছিল, তবে কোন উদ্দেশ্যে প্রবেশ এখনো স্পষ্ট নয়। তবে তার প্রবেশে কিন্তু গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে, কারণ ধুলিয়ান এলাকাতে কিন্তু যে জঙ্গি সংগঠন তাদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, এমনটাই গোয়েন্দা সূত্রে জানা গেছে। সেই জায়গায় তার পাশের থানা এলাকা সুতি থানায় যেভাবে ওই যুবকের প্রবেশ ঘটেছে, সেই বিষয়ে কিন্তু গোয়েন্দাদের ভাবাচ্ছে। তার কাছে এখনো পর্যন্ত কিছু উদ্ধার না হলেও তার কি কারণে প্রবেশ করেছিল এই ভারতে, সেই সব বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখছে। মঙ্গলবার রাতে সুতি থানার ছাপঘাটি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে ওই যুবক। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ মেহেদি। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। কী উদ্দেশ্যে এবং কিভাবে বর্ডার পেরিয়ে বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত বাংলাদেশি যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। কোন উদ্দেশ্যে এই পারে এসেছে সে জানতে তদন্তে পুলিশ। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে, এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। টিভি9 বাংলা ডিজিটাল।